আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই এখন কি গোবর সার দেওয়ার সময় আছে নাকি? আসলে গোবর সারটা এমন একটা সার, মানে জৈব সার, এইটার জন্য ড্রাগন বাগানে না বলতে কোনো শব্দ নেই। আপনার যত ইচ্ছা যে পরিমাণে হোক আপনি গোবর সার দিতে পারেন। যদি এটা মনে করেন যে আমি অন্য কোনো সার ব্যবহার করবো না, শুধুমাত্র জৈব সার ব্যবহার করে ড্রাগন চাষটা করবো, আরো ভালো। দেশ প্রবাস এই মুহূর্তে যারা দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে মূলত আলোচনা করব সিজন আসার আগে কোন সারগুলো আমাদের প্রয়োগ করা অবশ্যই প্রয়োজন, প্রয়োগ না করলে আমাদের সিজনে ফলের বা ফুলের ঘাটতি অবশ্যই হতে পারে। সে ভুলটা যেন আমাদের না করতে হয়, সেজন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে। তো আজকে আমি বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব যে ফুলের সিজন শুরু হওয়ার আগে আপনাদের যে সারগুলো অবশ্যই প্রয়োগ করা প্রয়োজন। আমার সাথে কোনো ক্যামেরাম্যান না থাকায় যেহেতু আমি সকালবেলা ভিডিওটি করছি, তো সেই জন্য আমি আপনাদের ব্যাক ক্যামেরায় ভিডিও করব, গাছ দেখাবো, কথা বলবো। শুরুটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করলাম। তো চলুন আমরা শুরু করি। তো ভিউয়ার্স, চলে আসলাম। তো এখন আমাদের 3-4টা পয়েন্ট নোট করলেই হয়ে যাবে যে আমাদের বাগানে কোন ধরনের সারগুলো প্রয়োগ করা প্রয়োজন। আমি এক কথা যদি বলি, প্রথমত জৈব সার, তারপর টিএসপি, এমওপি আর ইউরিয়া। এখন যদি বলা হয় কি পরিমাণে দিবেন, দেখেন এখনো প্রায় 1.5 মাস সময় আছে স্বাভাবিকভাবে ফুলের মৌসুম আসতে। সেক্ষেত্রে আপনি দেখা গেল টিএসপিটার পরিমাণ ধরে নিলেন 150 কেজি, পটাশের পরিমাণটা ধরলেন 120 কেজি, আর ইউরিয়াটা ধরলেন 30 থেকে 40 কেজি। এই টার্গেটটা আপনি ফিক্সড করে নেন। নেওয়ার পর প্রত্যেকবার যখন সেচ দিবেন, দেওয়ার পর অল্প অল্প করে ভাগ ভাগ করে দিবেন। আর সেটা আমি পরে আসতেছি, আগে আমার জানাতে হবে যে কোন সারের কাজ কি। টিএসপি বা ফসফেট, এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে ফুল ধরার শক্তি দেয়। এবার এমওপি আর পটাশের কথা যদি বলা হয়, তাহলে ফুল ঝরা রোধ করে, আবার ফলকে শক্ত করে, মানে ফল শক্ত হবে, ফল কম ঝরবে। আর ইউরিয়ার কথাটা যদি বলা হয়, সেক্ষেত্রে আপনার ইউরিয়া নাইট্রোজেন জাতীয় সার, এটা আপনার গাছকে সতেজ করবে, শাখা প্রশাখা, নতুন করে শাখা প্রশাখা বৃদ্ধি করতে সহায়তা করবে। যেহেতু আপনার এখন নতুন করে শাখা প্রশাখার দরকার নেই, সেহেতু আপনি এটার পরিমাণটা একটু কম দিবেন। আবার যদি বেশি দেন তাহলে কিন্তু গাছ ভুলেই যাবে তার এখন ফলের মৌসুম, তার এখন ফল প্রদান করতে হবে। আর জৈব সারের কথা যদি বলা হয়, এটা একটা অপরিহার্য জিনিস ড্রাগন চাষের জন্য। এবার জৈব সারের কার্যকারিতাটা যদি বলা হয়, আসলে এটা বলে শেষ করা যাবে না। প্রথমত এটা মাটি নরম করে, শিকড় ভালো রাখে, ফুল ধরার শক্তি বাড়ায়, অনেক কিছুই কাজ করে যেগুলো আমার অজানা। যাই হোক, আপনারা সকলে জানেন। আর যখন ফুল ধরা শুরু হবে তার 10 থেকে 15 দিন আগে 1 গ্রাম জিঙ্ক, 1 গ্রাম বোরন প্রতি লিটার পানিতে 2টা মিশিয়ে সুন্দর করে বাগানে স্প্রে করে দিবেন। তাহলে হবে কি, ফুল ঝরাটা অনেকাংশে রোধ হবে, ফলটা অনেক শক্ত হবে, মানে বোটা শক্ত হবে আর কি। আর তাছাড়া তো পিজিআর আছেই, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন 15 দিন পর পর 1 গ্রাম লিটার প্রতি, এভাবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার দেখেন এখানে গোবর সার দেওয়া হয়েছে। আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই এখন কি গোবর সার দেওয়ার সময় আছে নাকি? আসলে গোবর সারটা এমন একটা সার, মানে জৈব সার, এইটার জন্য ড্রাগন বাগানে না বলতে কোনো শব্দ নেই। আপনার যত ইচ্ছা যে পরিমাণে হোক আপনি গোবর সার দিতে পারেন। যদি এটা মনে করেন যে আমি অন্য কোনো সার ব্যবহার করবো না, শুধুমাত্র জৈব সার ব্যবহার করে ড্রাগন চাষটা করবো, আরো ভালো। কারণ হচ্ছে যখন আমরা জৈব সারটা দেওয়ার ফলে হয় কি, যে গোড়া যে মাটিটা আছে এটা কিন্তু অনেক নরম বা মোলায়েম হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর, এই যে সবই সার। আর যখন নরম হয় মাটিটা, তখন এই যে গাছের যে শিকড় আছে এটা বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে। আর যখন এই গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে, তখন গাছ খুব ভালোভাবেই খাবার গ্রহণ করতে পারে। আর যখন সে ভালোভাবে খাবার গ্রহণ করতে পারবে, তখন সে স্বভাবতই তার ডগার মধ্যে শক্তি প্রদান করতে পারবে, ফুল ফল আনতে সহায়তা করবে। আর যদি গাছের গোড়া শক্ত থাকে ফুল আসার আগে, তাহলে কিন্তু মানে ফলের পরিমাণটা অনেক কম হয়। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন আপনার ড্রাগন গাছের গোড়ায় জৈব সার প্রয়োগ করার পর একটা সেচ দিলেন, দেওয়ার পর টিএসপি দিন 30 কেজি, পটাশ দিবেন 25 কেজি,
ইউরিয়া দিবেন 3 থেকে 4 কেজি। এভাবে আপনারা যদি 7 দিন পর পর সেচ দেন বা 10 দিন পর পর সেচ দেন, প্রত্যেক সেচে একবার করে দেওয়ার চেষ্টা করবেন। আর এপ্রিলের শুরুতেই ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, সেখানে আবার নতুন করে ভিডিও করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এপ্রিলের শুরুতেই জিঙ্ক আর বোরন 1 গ্রাম 1 গ্রাম 2 গ্রাম আপনার সম্পূর্ণ বাগানে স্প্রে করে দিবেন। দেখতে পাচ্ছেন আসলে যাদের বাগানের অবস্থা কন্ডিশন অনেক খারাপ, আপনারা চাইলে এখনই উদ্যোগ নিলে এখনই কিন্তু আপনার বাগানটাকে সুন্দর করে গোছাতে পারবেন। আসলে যেটা অবিশ্বাস্য ব্যাপার, আমি একটা বাগানে ভিডিও করেছিলাম যে গাছের ডগা যদি এমন হয় তাহলে সেই বাগানে দুঃখের শেষ নাই। কিছুদিন আগেই ওই যে বাগানটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এইটা, আমি এটা নিয়ে ইনশাল্লাহ নেক্সট টাইম ভিডিও করার চেষ্টা করব। এখন এত সুন্দর দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে না যে আমি ওই বাগানে ভিডিও করেছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কোন ধরনের সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন। আর আপনার আশেপাশে যদি কোনো ড্রাগন চাষি থাকে যার ভিডিওটি প্রয়োজন, আপনার কাছে মনে হয় যে তার প্রয়োজন পড়তে পারে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার মাধ্যমে আরেকজন উপকৃত হবে। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আমার ভুল শুধরে নেওয়ার জন্য। আর যেই বিষয় নিয়ে কথা বললাম এই বিষয়ে আমি সব কিছু নাও জানতে পারি। যদি আপনারা এর থেকে কোনো কিছু ভালো জেনে থাকেন বা আপনাদের অভিজ্ঞতা যদি অন্য কিছু থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন। তাহলে আপনার মাধ্যমে অন্য আরেকজন চাষিও কিন্তু উপকৃত হবে। আমি ভিডিও করি বিধায় যে আমি সব জানি বা আমার দ্বারা উপকৃত হবে বিষয়টা এমন না। আমাদের সবার কমিউনিকেশন যদি ভালো হয় তাহলে সবার দ্বারাই সবার উপকার সম্ভব। তো যাই হোক, সকলের জন্য দোয়া রইল, আমার জন্য সকলে দোয়া করবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ড্রাগন ভিলেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।